2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক। লস অ্যাঞ্জেলেসের আকাশে উড়বে অসংখ্য পতাকা, জ্বলে উঠবে বিশাল মঞ্চ, লাখো দর্শকের উল্লাসে কাঁপবে মাঠ। কিন্তু সেই মহা উৎসবের মাঝখানে থাকতে পারবেন না খোদ আয়োজক দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন একটা অবিশ্বাস্য, প্রায় অসম্ভব মনে হওয়া পরিস্থিতি এখন সত্যি সত্যি দরজায় করা নাড়ছে। বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা ওয়াডা যদি তার নতুন কঠোর প্রস্তাব পাশ করে ফেলে, তাহলে ট্রাম্পকে টিভির পর্দায় দেখতে হবে নিজ দেশে হতে যাওয়া অলিম্পিক। ওয়াডা এবার একটা অভূতপূর্ণ নিয়মের প্রস্তাব এনেছে। বার্ষিক চাঁদা না মেটানো দেশের সরকারি কর্মকর্তা, প্রতিনিধি, এমনকি প্রেসিডেন্টকেও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে ঢুকতে দেয়া হবে না। শুধু 2028 অলিম্পিক নয়, এর ছায়া পড়তে পারে চলতি বছরের ফিফা বিশ্বকাপের উপরও, যা যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডায় অনুষ্ঠিত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, কংগ্রেস সদস্যরা সবাই বাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ওয়াডার এই লড়াইটা অনেক পুরনো, তবে এখন চরমে পৌঁছেছে। 2021 সালে 23 জন চীনা সাঁতারু ডোপিং টেস্টে পজিটিভ হওয়ার পরও ওয়াডা বিষয়টি গোপন রেখেছিল বলে অভিযোগ। চীনের প্রতি এই পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আমেরিকা ক্ষুব্ধ। বাইডেন আমল থেকেই চাঁদা বন্ধ, ট্রাম্পও সেই পথেই চলেছেন। বকেয়া এখন প্রায় $73 লাখ ছাড়িয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প এক আইনে স্বাক্ষর করে অর্থ প্রদান স্থায়ীভাবে আটকে দিয়েছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছে। 2034 সালের শীতকালীন অলিম্পিক ইউটা থেকে সরিয়ে নেওয়ার হুমকি দিয়ে ইউটা কর্তৃপক্ষকে একটা বিশেষ বাতিল শর্তে স্বাক্ষর করতে বাধ্য করেছে। ওয়াডা এখন আরও আক্রমণাত্মক। আগামী মঙ্গলবারের সভায় বকেয়া দেশের কর্মকর্তাদের পুরোপুরি নিষিদ্ধ করার প্রস্তাব উঠতে যাচ্ছে। 3 স্তরের শাস্তির কথা বলা হচ্ছে, সবচেয়ে কঠিনটা হলো এই নিষেধাজ্ঞা। এখন সত্যিই উত্তেজনা তুঙ্গে। শক্তির এই লড়াইয়ে কে জিতবে? ছোট্ট একটা সংস্থা নাকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ? অলিম্পিকের মাঠ এবার শুধু অ্যাথলিটদের লড়াইয়ের জন্য নয়, রাজনীতি, কূটনীতি, অহংকারেরও যুদ্ধক্ষেত্র হয়ে উঠতে চলেছে। কি হবে শেষ পর্যন্ত, এখন তাই দেখার অপেক্ষা। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।